পোস্ট কলোনিয়াল স্টাডিজ। পোস্ট কলোনিয়াল স্টাডিজ কি? কালচার, হিস্ট্রি, লিটারেচার এইগুলোকে নিয়ে পড়াশোনাকেই বলা হয় পোস্ট কলোনিয়াল স্টাডিজ। মানে সংস্কৃতি, রীতি নীতি, ইতিহাস, সাহিত্য এইসব নিয়ে যে বিদ্যা তাকেই বলা হয় পোস্ট কলোনিয়াল স্টাডিজ। পোস্ট কলোনিয়াল স্টাডিজের আন্ডারে ইম্পেরিয়ালিজম, এছাড়াও আছে পোস্ট কলোনিয়ালিজম, কলোনি কি, কলোনাইজেশন কি, কলোনিয়ালিস্ট কি, কলোনিয়ালিজম কি, এবং ওরিয়েন্টালিজম কি, ডায়াসপোরা কি, ন্যাশনালিজম কি, নেশন কি, এই সব কিছুর আলোচনা করা হবে আজকের ভিডিওতে। সবার প্রথমেই আছে ইম্পেরিয়ালিজম। ইম্পেরিয়ালিজম হলো এক ধরনের ভাবাদর্শগত কনসেপ্ট। Imperialism is an ideological concept which upholds the legitimacy of economic and military control of nation by another. যখন কোনো একটি জাতি বা কোনো একটা দেশ অন্য একটা দেশের উপর আধিপত্য বিস্তার করে, সেটা কখনো বিজনেস পারপাসে হতে পারে বা সেটা কোনো একটা নীতিমূলক অর্থাৎ আইনতভাবে কোনো একটা দেশ অন্য একটা দেশের উপর রাজত্ব কায়েম করলে সেটাকে বলা হয় ইম্পেরিয়ালিজম। থার্ড ওয়ার্ল্ড ওয়ার কান্ট্রিজ যেমন এশিয়া, আফ্রিকা, ক্যারিবিয়ান আইল্যান্ড, সাউথ আমেরিকা এইসব দেশগুলোর উপর সাধারণত অন্যান্য দেশরা এসে আধিপত্য স্থাপন করেছিল, কিন্তু এইসব দেশরা কোনোদিন এসবের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারেনি, কারণ এরা কোল্ড ওয়ারে পার্টিসিপেট করেছিল। এবার কোল্ড ওয়ার জিনিসটা কি? এইসব দেশের কাছে বেশি পরিমাণে সম্পদ, টাকা পয়সা, অর্থনীতি এবং প্রযুক্তি ছিল না, তাই এরা কোল্ড ওয়ারে পার্টিসিপেট করেছিল। দেশগুলো না আরেকবার বলে দিচ্ছি, এশিয়া, আফ্রিকা, ক্যারিবিয়ান আইল্যান্ডস, সাউথ আমেরিকা এইসব দেশগুলো। এই দেশগুলোর শক্তি ক্ষমতা ছিল না বলে এরা কোল্ড ওয়ার অর্থাৎ যুদ্ধতে অংশগ্রহণ করেনি। পোস্ট কলোনিয়াল স্টাডিজ 16 শতকে 16th সেঞ্চুরিতে এই যে উপনিবেশ স্থাপন মানে ওই ইম্পেরিয়ালিজম ওই একই জিনিস। কলোনাইজেশন এই জিনিসটা, এইটার মধ্যে কি কি আসছে, মানে আমরা যে পোস্ট কলোনিয়াল স্টাডিজে যে জিনিসগুলো পড়বো সেইগুলোর মধ্যে আসছে ন্যাশনালিটি, জাতীয়তাবাদ, রেস মানে হলো বর্ণ বৈষম্য, এথনিসিটি মানে জাতিভুক্ত, সাবজেক্টিভিটি মানে হলো আত্মনিষ্ঠা, ল্যাঙ্গুয়েজ এবং পাওয়ার এইগুলো হলো টপিক, এবং কালচারাল আইডেন্টিটি, কালচারিক মানে সাংস্কৃতিক, আইডেন্টিটি মানে হলো যেটা হলো তোমার পরিচয়। পোস্ট কলোনিয়ালিজম এইটা কি থেকে ইন্সপায়ার হয়েছিল? এটা হয়েছিল পোস্ট স্ট্রাকচারালিজম থেকে, এটা ইন্সপায়ার হয়েছিল। ইম্পেরিয়ালিজম মানে হলো সাম্রাজ্যবাদ। ইম্পেরিয়ালিজম এক্সপ্যান্ডস এম্পায়ার্স। ইম্পেরিয়ালিজম মানে সাম্রাজ্যবাদ সাম্রাজ্য বিস্তার করে। ইম্পেরিয়ালিজম এক্সপ্লয়েটস কলোনিজ। সাম্রাজ্যবাদ উপনিবেশকে শোষণ করে, মানে যেখানে গিয়ে একটা দেশ, একটা মনে করো বিদেশিরা ভারতের উপর এসে শাসন চালাচ্ছে, তারা আমাদেরকে এসে শোষণ করছে, আমাদের উপর অত্যাচার করছে, এটাই হচ্ছে ইম্পেরিয়ালিজম। এই যে আইডিয়াটা, এটা কি বলা হচ্ছে? ইম্পেরিয়ালিজম। এবারে কলোনিয়ালিজম, কলোনিয়ালিজম এইগুলো নিয়ে আলোচনা। কলোনি কি? কলোনি বলতে বোঝায় কোনো একটা দেশ বা গোষ্ঠী যেখানে সাম্রাজ্য স্থাপন করে, সেই দেশকে বলা হয় কলোনিস্ট। মানে যেসব দেশগুলো এসে সাম্রাজ্য স্থাপন করে সেগুলোকে কলোনিস্ট বলে, আর যে জায়গাটায় তারা সাম্রাজ্য বিস্তার করে সেই জায়গাটাকে বলা হয় কলোনি। দেখো, আর টেরিটরি অর রিজন একটা জায়গা অথবা রিজন গভর্নড অ্যান্ড কন্ট্রোল বাই আ ফরেন পাওয়ার, একটা বিদেশি শক্তি দ্বারা যদি ভারত বা কোনো একটা দেশ কন্ট্রোল করা হয়, সেই দেশটাকে দিয়ে নয়, মানে একটা দেশের বহিরাগত দেশ এসে যদি তোমাদের দেশটাকে শাসন করে, তখন সেটাকে বলা হচ্ছে, মানে সেই তোমাদের যে দেশটা সেটাকে কলোনি তৈরি করছে, সেটাকে বলা হচ্ছে কলোনি। ফর ইকোনমিক মানে অর্থনৈতিক এক্সপ্লয়টেশন অর স্ট্র্যাটেজিক পারপাসেস, এটা অর্থনৈতিক কারণ কিংবা অন্যরকম কারণেও হতে পারে। কলোনিয়ালিজম কি? এই যে প্রস্তুতি of acquiring and maintaining colonies by a power country and the involving subjugation and exploitation by indigenous population, colonialism মানে এই যে শাসিত হওয়ার নিয়মটা বা এই যে আইডিয়া, এই আইডিয়াটা কি বলা হচ্ছে? কলোনিয়ালিজম। এটা একটা নাউন। কলোনিয়ালিজম উপনিবেশবাদ, এটা এক ধরনের নাউন। কলোনিস্ট একটা ইন্ডিভিজুয়াল সাবটাইটেলস, ইট বিকামস আ রেসিডেন্ট অফ কলোনি, ইউজুয়ালি দ্য ইন্টেনশন অফ এস্টাবলিশিং আ নিউ কলোনিটি। মানে কি? কলোনিস্ট মানে তারা যে দেশটা একটা দেশের উপর এসে সাম্রাজ্য স্থাপন করছে, সেই দেশটা মানে বিদেশি শক্তিটাকে বলা হচ্ছে কলোনিস্ট। কলোনিয়ালিস্ট এবার একটা মানুষ, এই যে উপনিবেশবাদকে যারা সমর্থন করে তাদের কি বলা হচ্ছে? কলোনিয়ালিস্ট। তাহলে কলোনিস্ট আর কলোনিয়ালিস্টের মধ্যে পার্থক্যটা বুঝে নেবে। কলোনিস্ট হলো তারা যারা এসে শাসন করছে, আর কলোনিয়ালিস্ট যারা এইটাকে সমর্থন করছে তাদের কলোনিয়ালিস্ট বলে। এরপর আসছি ওরিয়েন্টালিজম মানে প্রাচ্যবাদ।
এডওয়ার্ড সেট করেছিলেন 1978 সালে। প্রাচ্যকে দেখার পাশ্চাত্য দৃষ্টিভঙ্গিকে বলা হয় প্রাচ্যবাদ। এবার তোমরা অনেকেই হয়তো জানো না যে ওয়েস্টার্ন বা পাশ্চাত্য আর প্রাচ্য বা ইস্টার্ন জিনিসটা কি। প্রাচ্য বা ইস্টার্ন হলো এশিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ, ভুটান, জাপান, শ্রীলঙ্কা, নেপাল, চীনা, হংকং, থাইল্যান্ড, ভিয়েতনাম, মায়ানমার, মালয়েশিয়া, মালদ্বীপ, ফিলিপাইন্স। এইগুলো হলো প্রাচ্য বা ইস্টার্ন। পাশ্চাত্য বা ওয়েস্টার্ন কোনগুলো? মিশর, ইরান, ইরাক, সাইপ্রাস, জর্ডান, লেবানন, তুরস্ক, ফিলিস্তিন, আরব উপদ্বীপ, সিরিয়ার সমৃদ্ধ অঞ্চল, অস্ট্রেলিয়া, নরওয়ে, আইসল্যান্ড, নিউজিল্যান্ড, কানাডা, ইউনাইটেড স্টেটস। এইগুলো হলো ওয়েস্টার্ন। তাহলে ওরিয়েন্টালিজম কি বললাম? 1978 সালে এডওয়ার্ড সেজের প্রাচ্যবাদ, এটাকে বলা হয় ওরিয়েন্টালিজম। প্রাচ্যবাদে হলো প্রাচ্যকে দেখার পশ্চিমার দৃষ্টিভঙ্গি। অর্থাৎ তাদের মূল বক্তব্য ছিল পশ্চিমারাই হলো সভ্য, প্রাচ্য হলো অসভ্য। প্রাচ্যবাদীরা পশ্চিমা দৃষ্টিভঙ্গি দিয়ে প্রাচ্যকে দেখেন। পশ্চিমারা উপনিবেশ হিসেবে প্রাচ্যকে শাসন করতো, উপনিবেশ স্থাপন করতো, যেটা বললাম এতক্ষণ। প্রাচ্যকে পশ্চিমা দৃষ্টিভঙ্গিতে দেখা ও ব্যাখ্যা করাকেই প্রাচ্যবাদ বলে। ওরিয়েন্টালিজম ইজ ডিসকোর্স অ্যাবাউট দ্য ওরিয়েন্ট। প্রাচ্যবাদ হলো পশ্চিমীদের তৈরি করা জ্ঞান বা কাঠামো। এবার প্রাচ্যবাদের তিনটে দিক আছে। প্রথমত, প্রাচ্যবাদ একটি চিন্তা পদ্ধতি। ওরিয়েন্টালিজম ইজ আ পার্টিকুলার থিঙ্কিং অ্যাবাউট দ্য ইস্ট। দ্বিতীয়ত, প্রাচ্য একটা গবেষণার বিষয়। ওরিয়েন্টালিজম অ্যাজ অ্যান একাডেমিক ডিসিপ্লিন। তৃতীয়ত, ওরিয়েন্টালিজম ইজ আ কর্পোরেটিং ইনস্টিটিউশন দ্যাট ডিলস উইথ দ্য ওরিয়েন্ট, যেটা কাজ করে প্রাচ্য দেশকে নিয়ে। এরপরে যা কিছু ভালো তার সাথে সম্পর্ক পাশ্চাত্যে, আর যা কিছু খারাপ সেটা প্রাচ্য। এটা কাদের ধারণা? পাশ্চাত্যের ধারণা। পাশ্চাত্যই হলো সভ্যতা আর প্রাচ্য হলো বর্বরতা। এটা হলো পাশ্চাত্যের ধারণা, এটাই হলো প্রাচ্যবাদ। ন্যাশনালিজম, মানুষের মধ্যে দেশের যে গবেষণা, ধর্ম, মানে ন্যাশনালিজম, বোধা কথা ন্যাশনালিজম ইজ আ আইডিয়া অর মুভমেন্ট দ্যাট হোল্ডস দ্য নেশন শুড বি কংগ্রেট। মানে কি? দেখো, সোজা কথায়, যখন একটা দেশের মধ্যে তো অনেক লোক একসঙ্গে থাকে, কিন্তু তারা যখন একই একাত্মবোধ বা তাদের মধ্যে একটা নিয়ম নীতি ধারণা, বা একটা সরকার যখন একটা রাজ্যকে চালায়, তখন সবার মধ্যে একটা সমঝোতা হয়, সবার মধ্যে বর্ণ, রং, সব কিছু একটা একাত্মবোধ হয়ে যায়। সবার সুখ দুঃখ, ন্যায় অন্যায় এসবের অংশীদার হিসেবে একে অপরকে মনে করলে তখন সেটাকে জাতীয়তাবাদের প্রকাশ ঘটে। অর্থাৎ জাতীয়তাবাদ জিনিসটা কি? দেশপ্রেম মিলিত হয়ে জাতীয়তাবাদের সঙ্গে যে রাজনৈতিক আদর্শ গড়ে ওঠে সেটা কি ন্যাশনালিজম বা জাতীয়তা বলে। মানে অনেক কটা লোক, সেই লোকগুলোর মধ্যে বংশ, ধর্ম, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, কোনো কারণে তাদের মধ্যে একটা একাকিত্ব বোধ, বা তারা একে অপরের দুঃখকে বুঝতে পারে, একে অপরের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হলে তখন সেটাকে বলা হয় ন্যাশনালিজম। নেশন কি? নেশন হলো জাতি, আর লার্জ বডি অফ পিপল ইউনাইটেড বাই কমন ডিসেন্ট, হিস্ট্রি, কালচার অর ল্যাঙ্গুয়েজ ইনহ্যাবিটিং আ পার্টিকুলার কান্ট্রি অর টেরিটরি। একটি অঞ্চল যেখানে তার জনগণ একই সরকার দ্বারা পরিচালিত। আরে নেশন জিনিসটার আইডিয়াটা কি ন্যাশনালিজম বলে। মানে যখন একটা অনেক সংখ্যক লোক যখন একত্রিত হবে, কীভাবে একত্রিত হবে? সেটা হলো গোত্র, ইতিহাস, সংস্কৃতি, কালচার, ভাষা, এইগুলোর দ্বারা, তখন সেটাকে, এবং যে এলাকাটা তৈরি হয় সেটা কি বলা হচ্ছে? রাষ্ট্র বা জাতি। ঠিক আছে। ডায়াসপোরা, দ্য ডিসপারশন অর স্প্রেড অফ পিপল ফ্রম দেয়ার অরিজিনাল হোমল্যান্ড। কোনো মানুষ বা জনগোষ্ঠীকে যখন তাদের নিজের জায়গা থেকে উচ্ছেদ করে, তাদের হোমল্যান্ড বা তাদের মাতৃভিটে থেকে তাদেরকে যখন উচ্ছেদ করে অন্য একটা জায়গায় পাঠানো হয়, তখন সেটাকে ডায়াসপোরা বলে। তোমরা সবাই হয়তো অনেকেই পড়েছো আলাম সোন হাউস। সেখানে আলাম তারা কি করেছিল? তারা ছিল মুসলিম। তারা এবার কোথায় থাকতো? তারা থাকতো ওয়েস্ট বেঙ্গলে। আবার একটা পরিবার ছিল, তারা ছিল বাংলাদেশে, তারা আবার হিন্দু ছিল। তাদেরকে কী করতে হলো? দেশভাগের জন্য হিন্দু পরিবারগুলোকে আসতে হলো পশ্চিমবঙ্গে, আর মুসলিম পরিবারটাকে যেতে হলো ওই তোমাদের ওই বাংলাদেশে। এটা কি বলা হচ্ছে? ডায়াসপোরা, মানে মাতৃভূমি থেকে উচ্ছেদ। ব্যাস, কমপ্লিট। আর তোমরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো আমি একটা কিউআর কোড দিয়ে দিলাম। এই কিউআর কোডে তোমরা 1, 2 টাকা, 10 টাকা যা খুশি পাঠাতে পারো।